भगवत नाम प्रव्यास सद्गुरु एवं आबार अनंत अनंत कोटि वैष्णवबृंदेर जगलनी এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তাৎপর্য জানাই আমার সমস্ত গৌর ভক্তবৃন্দ, যে গৃহে তারা মা পূজা উপলক্ষে এমন মধুর নাম যজ্ঞের আয়োজন, ভগবানের চরণে প্রার্থনা করে সেই গৃহের ছোট থেকে বড়দের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র সবাই অন্তরে কৃষ্ণ ভক্তি উজাড় করে যেন ঢেলে দেয়। কৃষ্ণ কথা যে অগম্য কথা বাবা, যিনি চতুরানের ব্রহ্মা তার চতুর্বদনের নাম বলে শেষ করতে পারলেন না, যিনি দেবাদিদেব মহাদেব শ্মশানে মশানে ঘুরে ঘুরে যারা অন্ত খুঁজে পেলেন না, আমাদের মতো ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কতটুকু কৃষ্ণ কথা বলতে পারে, যিনি নারদাদি ব্যাসদেব তিনি তার গ্রন্থ লিখেও শেষ করতে পারলেন না, যে নামের অন্ত খুঁজে পেলেন না, অনন্ত বদনে নাম বলে শেষ করতে পারলেন না, আমাদের মতো এক প্রেমিকের অযোগ্য কতটুকু কৃষ্ণ কথা বলতে পারে, কতটুকু আপনাদের বোঝাতে পারে? না আছে আমাদের ভাষাজ্ঞান, না আছে আমাদের ভক্তি, কেমন করে প্রভুর চরণে আরাধনা করতে হয়, কেমন করে প্রভুর চরণে সচন্দন তুলসী অর্পণ করতে হয় তা আমাদের জানা নেই। তবে শুনেছি গুরুমুখে যে গৌর ভক্তের যদি কিঞ্চিত কিঞ্চিত কৃপা বর্ষণ হয় তবে নাকি কৃষ্ণ কথা বলা যায়। শাস্ত্রী বললেন মুখং করতি বাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎ কৃপাহং তমহং বন্দে পরমানন্দ মাধব। সেই কৃষ্ণ নামে কত বোবা কথা বলতে পারে, যে কৃষ্ণ নামে গিরি পর্বত লঙ্ঘন করতে পারে ঘোড়া, সেই কৃষ্ণ নাম আপনারা সবাই মিলে এই অদমদের প্রতি উদ্ধৃতিটি বাহু তুলে কৃপা বর্ষণ করবেন, যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জাহাজ হয়ে জানি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এলো ব্রজের বাঁকা কালো সখা তোরা ভিয়া, এলো ব্রজের বাঁকা কালো সখা তোরা দেখবি যদিরা, এলো ব্রজের বাঁকা কালো সখা
ফেরবি যদিয়া অগত রাতে গিভি আয়না তোরা ফেরবি যদি গনি অগত রাতে গিভি আয়না আর ফেরবি যদি আইনা গনি অগহের বিজরে এলো এলো রোজের মাথা কালো সখা ফেরবি যদিয়া এলো রোজের মাথা কালো সখা ফেরবি যদিয়া যিনি ব্রজে ছিল কালো বড় এখন হলো গৌর রোজি ছিল কালো বড় এখন হলো গৌর বড় ও তার ঢাঙি বদলেছে রঙ বদলেছে রং বদলেছে রং বদলেছে ও তার ঢাঙি বদলেছে রঙ বদলেছে রং বদলেছে রং বদলেছে এখন তারে তোরা দেখবি রোজের মাথা কালো সখা ফেরবি যদিয়া এলো রোজের মাথা কালো সখা ফেরবি যদিয়া যিনি ব্রজে ছিল যশোদানন্দ এখন হলো সচিরানন্দ কৌশি ছিল কালো বড় আর এখন হলো গৌর বড় যিনি ব্রজে ছিল যশোদানন্দ এখন হলো সচিরানন্দ তিনি ব্রজে ছিল যশোদানন্দ এখন হলো এখন রাধা প্রেমে পাগল হয়ে রাধা প্রেমে পাগল হয়ে ধরাই পাড়া গড়িয়া তোরা দিবিয়া এলো নদীর মাথা কালো সখা ফেরবি যদিয়া এলো নদীর মাথা কালো সখা ফেরবি যদিয়া এলো নদীর মাথা কালো সখা ফেরবি যদিয়া অনার পিতাচারি ছিড়া করোনা অবতীর্ণ কালো আমার কায়ত উজ্জ্বলর ভক্তি হরি শ্রী
হরিব্রত সুন্দর আজতে পরম্বা সংহিত পুর সদয় হৃদয় স্কন্দর স্ফুরত শ্রী সচিন কি বললেন বাবা? অনর্পিত চরণক্ষীরা যে অনর্পিত প্রেমধন বস্তু ভগবান কোনদিনই কাউকে দান করেন না। এহেন ভাবের বিরিঞ্চিত বাঞ্ছিত ভাবের আরাধ্য দেবতা সেই গোলক বিহারী প্রাণ গোবিন্দ আমাদের কলিযুগের দুর্দশা খুঁজে কলিযুগের মলিন বদন করে তিনি জীবকে উপলক্ষ করে ভক্তদেরকে উদ্ধার করবার জন্য এক অমূল্য ঔষধ নিয়ে এলেন, রাধারানীর প্রেম ভান্ডার লুণ্ঠন করে। যে প্রেম ঔষধ কোনদিনই কাউকে দান করেন না, সেই প্রেমধন বস্তু তিনি নিয়ে এলেন এই ভারত ভূমির মাটিতে সচির গর্ভ সুন্দর কলা আলোকিত করে ধরণীর বুকে নেমে এলেন নদিয়া নবদ্বীপে বিরাজ। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে আমাদের শ্রীরাম নবদ্বীপে মাঝে প্রেমের ঠাকুর সোনার কাঞ্চন গৌর হরি তিনি জগৎ জীবকে উৎলক্ষ করে বলে উঠলেন, জীবিকা মা ভয়, তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদের জন্য এক অমূল্য ঔষধ নিয়ে এসেছি। তোমরা এই ঔষধটা যদি পান করতে পারো তাহলে তোমাদের সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। মা গো, দূরে না বসে একটু সামনে আসেন মা। দেখুন মা, আজকে ডিমের জন্য যেমন কর্মটা আজকে করবেন, কর্মটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। হরি বল, হরি বল। একটু সামনে আসুন মা। কেননা স্কুলে যখন পরীক্ষা যারা ভালো ছাত্র হয় তারা হচ্ছে সামনের দিকে বসে বসে চেষ্টা করে মাস্টার মশাই কি শিক্ষক কথা বলছে, কি পড়াশোনা করছে সেইটা মাথাতে ধরে রাখবার জন্য। কিন্তু সিনেমা দেখতে গেলে দূরে বসতে হয়, ছবিটা ক্লিয়ার পাওয়া যায়। কিন্তু হরিনামে আপনি যত এগোতে পারবেন ততই আপনার মঙ্গল হবে বাবা। কেন? সাধু গুরুজন মহারাজরা বলেছেন যতই এগোতে পারবে ততই আপনার মঙ্গল হবে। এক কাঠুরিয়া ভাই প্রত্যক্ষ কাঠ কাটে, কাঠ কেটে তার সংসার চলে। এই মহারাজদের কথা শুনে একদিন শুনলেন সাধুগুরুজির মুখে যে তুমি যত এগোতে পারবে ততই তোমার মঙ্গল হবে। সেই কাঠুরিয়া ভাই প্রত্যহ গভীর বনে কাঠ কেটে সেই বিক্রয় করে তার সংসার চলে। তাই আজকে ভাবলেন গুরু মহারাজ যে বলছে যদি এগোতে পারো তোমার মঙ্গল হবে, তাহলে আজকে আমি যে বনে কাঠ কাটতাম তার থেকে আমি একটু গভীর বনে গিয়ে কাঠ কাটবো, দেখি আমার মঙ্গল হয় কিনা। কি মা, আমরা তো সবাই মঙ্গল চাই, মঙ্গলটা হয় কিনা। আমরা সবাই কিন্তু শান্তির খোঁজ করছি বাবা। এই জগতে কেউ বলতে পারবে যে আমি সর্বসুখের সুখী? কেউ বলতে পারবে না বাবা। তাই কাঠুরিয়া গভীর বন থেকে আরো সুগভীর বনে প্রবেশ করল। আজকে প্রত্যহ শাল কাঠ কেটে এনে বিক্রয় করত। আজ সেই কাঠুরিয়া এক গভীর বনে গিয়ে চন্দন কাঠের বনে গিয়ে এসে পৌঁছেছে।
যেমন বোঝা মাথায় করে নিয়ে আসে, সেই চন্দন কাঠগুলো বোঝা মাথায় করে নিয়ে যখন বিক্রয় করে দেখলো যত টাকা লাভ হতো তার শতগুণ লাভ হয়েছে ওই চন্দন কাঠ বেচে। বাহ, সাধু মহারাজ তো ভালো বলেছিল, জি তুমি যত এগোতে পারবে ততই তোমার মঙ্গল হবে। বেশ, আজকে যা গভীর বনে গিয়েছি এর থেকে আরেকটু গভীর বনে গিয়ে যাব। তাই কাঠুরিয়া ভাই আরেকটু গভীর বনে গিয়ে প্রবেশ করবে। আর যেই না গভীর বনে গিয়ে প্রবেশ করলো, গভীর বনে গিয়ে দেখলেন এক পাহাড়ের গুহাতে লক্ষ্য পড়ে গেল সোনার খনিতে এসে পৌঁছে গেছে। সেই সোনাগুলো বেচে যা রোজগার হলো তার থেকে আরো শত গুণ লাভ হলো। হরি বল হরি বল। তাহলে সাধু মহারাজরা কোনো মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। যদি ওদের পদ অবলম্বন করতে পারি তাহলে আরো হয়তো অনেক কিছু পেতে পারি। তাই আরো গভীর থেকে আরো সুগভীর বনে গিয়ে প্রবেশ করলো। আর যেই না গভীর বনে প্রবেশ করলো, 7 রাজার ধন এক মানিককে পেয়ে গেল। হরি বল হরি বল। 7টা রাজার যে ধন থাকে সেই একটা ধনই তাকে দিতে পারে। তত্র আমার সাধু মহারাজ, গুরু মহারাজ, যে গুরুদেব দাঁড়িয়ে আছে, গুরু মন্ত্র দিয়ে যায়, আমাদের অমূল্য সম্পত্তি দিয়ে যায়, যে ধন দিয়ে গেল সেই ধনকে চিন্তা করে সেই ধনে ধনীর হতে যদি আমিও এগোতে পারি তাহলে সচ্চিদানন্দ লাভ করতে পারব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ তাই আমার গৌর করে এলেন এই জীবের জন্য। সবাই মিলে করতালি দিয়ে গৌর হরির নাম করব। বলবেন তো সবাই মিলে? আপনার সঙ্গে বলুন সবাই মিলে, আমাদের গৌর এলারে আইনা সোনার নদিয়া অগয়ল ধনে হরির ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় হলো ধনী হরির ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় হলুদ ধনী হরি ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে আমাদের নিতাই এলো রে 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 আমাদের গৌরে লরে ওই না সোনার নদিয়ায় হলো ধনী হরির ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় হলুদ ধনী হরি ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় প্রেমে আসিয়া ঢেউ লাগলো লাগলো আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হলো ধনী হরির ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ধনী হলে ধনী মা
ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে তোরা নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটিয়া নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটে তোরা নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটিয়া নাম নিবি না প্রেম নিবি রে ছুটে ছুটে আর নিতাই গৌর ডাকছে ওরে ডেকে ডেকে যায় নিতাই গৌর ডাকছে ওরে ডেকে ডেকে যায় গৌর রাধে সোনার রাধে আয় হলো ধনে হরে নিধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে রাধে গৌরে লরে সোনার নদিয়ায় ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে নিতাই গৌর প্রাণে হরি হরি ও ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে হরে বল হরি বল সেই গৌরী সুন্দর তার পারে সাতবার বক্ষকে সংযোগ করে নিয়ে সুরধ্বনির কলা আলোকিত করে তিনি প্রেম বিতরণ করতে চলে গেল আর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে পূরবীর ভাবে ভাবায়িত হলেন আর পূরবের ভাবে ভাবায়িত হয়ে বলে উঠলেন তোরা কে যাবি কে যাবে ভাই রে আমার ভাব সিন্ধু পারে তোরা কি যাবি কে যাবি ভাই অবশ্য পারে অপতি যাবি কে যাবে ভাই ভব সিন্ধু পারে কে যাবি কে যাবি ভাই অবশ্য পারে ধন্য কলি যুগরে জয় তার নয়ব তারে কলি যুগ রে যাই তন্নয়ব তারে অবধন্য কলি যুগরে চৈতন্য কলি যুগ রে যাই তন্নয়ব তারে যাবি কে যাবে ভাই অবশ্য পারে যাবি যাবি পারে অগসব জীব পার হইল আমার প্রেমের বাতাসে শুভ জীব পারি হইল প্রেমীর বাতাসে এই লোচন দিয়া রইল লোচন পড়িয়া রইল প্রভু গইয়া ধম পড়িয়া রইল অধম পড়িয়া রইল অবকর মেরো তোরা কি যাবি কে যাবে অবশ্য পারে যাবি যাবে ভাই পারে যাবি তোরা একবার তোরা বলেন রে পরিচরা বলে রে একবার তোরা বলেন রে পরিচরা বলে রে মানব জনমে ধন্য হবে একবার তোরা বলেন রে জনমে ধন্য হবে একবার তোরা বলে রে ভব সাগরে পাড়ি দিতে ওরে একবার তোরা বলে রে হরি 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 বলে একবার তোরা বলে রে ঘড়ি 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 বলে ওরে একবার তোরা বলে
বল হরি বল। সেই গৌর সুন্দর বলছি, তোরা কি যাবি ভব সিন্ধু পার। সিন্ধু মানি নদী, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদ্দিশাৎ সংকীর্তনামৃত রসে মনশ্চে প্রেমাম্বধূ বিহরণী যদি চিত্ত তৃপ্তি হয় সচৈতন্য চন্দ্র চরণে প্রসাদ। আমরা যে সাগরের কথাটা বললাম, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, আরব সাগর করে কত সাগরের নাম দেখতে পাই, কিন্তু সেই সব সাগরে পারাপার হতে হলে লঞ্চ বা স্টিমারে করে পারাপার হওয়া যায়। কিন্তু এমন সাগর আছে যে সাগরের লঞ্চ বা স্টিমারে করে পারাপার হওয়া যাবে না বাবা। সেই সাগরটির নাম হলো এই সংসারের সাগর। এই সাগরে যে কত পরিধি অর্থাৎ গভীরতা কত, আজ অব্দি কোন বৈজ্ঞানিক বলে দিতে পারবে না যে এই সাগরের পরিধি কত, গভীরতা কত, বা ফিতে দিয়ে মাপলেও কখনো যাবে না। সেই সাগরে পারাপার হওয়ার জন্য একজনই এসেছে, তিনি অন্য কেউ না, তার চরণ সবাই স্মরণ করি। তিনি কে? সচৈতন্য চন্দ্র চরণে প্রসাদ, অর্থাৎ গৌর হরির চরণে সমর্পণ করো। ভগবান বলেছেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। তুমি সর্বধর্ম ত্যাগ করে যদি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব, ইহাতে কোনো সংশয় না। যার ইঙ্গিতে লয়, যার ইঙ্গিতে প্রলয় হয়, সেই গৌর হরি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তিনি নেমে এলেন আমাদের কলির জীবের জন্য। চলুন আমরা সবাই মিলে যাব সেই বৃন্দাবনে। কেননা আমাদের নৌকোকে আশ্রয় করতে হবে, হরি নামের তরীয় নৌকোকে আশ্রয় করতে হবে। নৌকোকে যদি ধরতে পারি তাহলে এই সংসারের সাগর আমি পাড়ি দিতে পারবো। নদীর ঘাটে নৌকোকে বলছে, নৌকো তুমি আমাকে পারাপার করছো না, কর। নৌকো তখন বলবে, কি বলে পারাপার করি না, যারা আমাকে আশ্রয় করে আমি তাদেরকে পারাপার করি। কি মা, নৌকোতে যারা আশ্রয় করে, নৌকোতে যারা চাপে, তাদেরকে তুই পারাপার করি। হরি বল হরি বল। চলুন সবাই মিলে হরি নামকে আশ্রয় করে নামের তরণীতে চেপে আমরা চলে যাব সরাসরি সেই বৃন্দাবনে। বলুন সবাই মিলে জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় মদন মোহন কি, জয় জয় গিরিধারী লাল কি, জয় জয় বঙ্কু বিহারী লাল কি, জয় জয় বৃন্দাবনেশ্বরী কি, জয় জয় অষ্টসখী শিরোমণি কি, জয় জয় মহামহানাম যজ্ঞ কি, জয় জয় মহামহাপ্রসাদ উপলক্ষ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, যে গৃহের এমন নাম যজ্ঞ তারা মা পূজা উপলক্ষ কি। বলুন সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি। চলুন সবাই মিলে যাই মা বলে রাধা রাধা বলা রে চলো যাব বৃন্দাবন। রাধা রাধা বলে রে চলো যাব বৃন্দাবন। রাধা রাধা বলো রে চলো সবাই মিলে রাধা রাধা বলা রে চলো যাব বৃন্দাবন। রাধা রাধা বলো চলো রাধা নামটি দুই অক্ষরে, রাধা নামে শোধা ঝরে, রাধা
তুই অখারে রাধা নামে সুধারে। ও মা, আপনাদের হাত আছে? হাত আছে? তা একবার হাতটা দেখানো যাবে? দেখানো যাবে কি? এমন করে দেখালে হবে মা? হ্যাঁ? যদি হাত থাকে পুরো হাতটাই দেখা, সবাই মিলে রাধা নামকে দুই অক্ষরে রাধা নামে শোধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে রাধা নামে শোধা ঝরে। রাধা নামেতে দুই অক্ষরে রাধা নামে শোধা ঝরে। রাধা নামটি তুই অক্ষরে রাধা নামে শোধা ঝরে। রাধা বলারে চলো যাব রাধা রাধা বলে মা, চলো যাবো বৃন্দাবন। রাধা রাধা বলে মা, চলো যাবো বৃন্দাবন। বৃন্দাবনে তোর লতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনে গোলমলতা সবাই বলবে রাধার কথা। অগো হামারা রে যাকে সমানে সকালি মানে রাধা নাম। রাধা বালা রে চলো যাব বৃন্দাবন। রাধা রাধা চলো যাবো বৃন্দাবনে ব্রহ্ম পদস্থির সত্যস্ফটিত স্থান কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণম কুসুমানাং নিভে পরিপরিহিতম হরিং শুদ্ধ ভক্তিমনা নিত্যং গোবিন্দ নাম সদপয়। বৃন্দাবন, যে বৃন্দাবনের শিক্ষকের রসরাজ মুরলী বংশের ধ্বনি করে তিনি কত লীলা করেছিলেন। শাস্ত্র বললেন পাশান তরলং পশুজ বিকলম দারুলিত পল্লবং কালন্দিষ্টকিতস্কতাম জলচর মৌন মুগ্ধং কোকিলং নিস্তব্ধপমদম ধ্যান গদা যুগে যুচ্ছন্ন ব্রজকুলে ব্রজ কামরি নন্দ সুতায় চ বংশের ধ্বনি। যেই বংশের ধ্বনিতে কত পাষাণে তরল হয়ে গেছে, যে বংশের ধ্বনিতে মৃততর পল্লবিত হয়েছে, সেই বংশের ধ্বনি করে ভগবান কত কিছু লীলা করেছিলেন। আজ প্রাণ গোবিন্দ তাদের সখাদেরকে সঙ্গে করে নিয়ে ওই গোচারণে খেলা করছে। আর খেলা খেলতে খেলতে হঠাৎ প্রিয়ার কথা মনে পড়ল। তাই শাস্ত্রে বলেছে খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। খেলার রসে ছিল কানাই শ্রীরামের খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। খেলার রসে ছিল
বৈঠাকালে প্রিয় রাধা পড়ে গেল মনে। প্রিয় রাধা পড়ে গেল মনে। আর সে ছিল কানাই অগয় আপনার ধন্যবাদ সঙ্গীত দিয়া অভয়ন্তরিক্ষে চলে কানা অন্তরিক্ষে চলে কানা অভয়ন্তরিক্ষে চলে কানা অন্তরিক্ষে চলে কানা অভয়মন ধায় খেলা রথে ছিল তাই আপনার ধন্যবাদ সঙ্গীকরণ দিয়া অন্তরিক্ষে চলে কানাই আপন ধাইয়া। আজ যমুনার কুলে এসে দাঁড়িয়েছে, আজকে যমুনার মনস্কামনা পূরণ করবে। কেননা অনেকদিন হলো আমি এই যমুনার মনস্কামনা পূরণ করবার জন্য আমি প্রতিষ্ঠিত হয়ে আছি। তাই আজকে আমাকে যেমন করে হোক আমাকে রাধা দর্শন করিয়ে ওই যমুনার মনস্কামনা পূরণ করতে হবে। তাই যমুনার কুলে মোহন বেণুটা বাজিয়ে তিনি ধরেছে, কাকে আহ্বান করছে, তিনি না বলে লীলাটা সম্পূর্ণ হবে না। যোগাযোগকারী না বলে কে যোগাযোগ করিয়ে দেবে, সেই যোগাযোগকারীকে ডাকছে। কিভাবে? কোথায় বর্ণমাসে জগ লীলা সাধে মায়া একবার যমুনা কুলে এসে দেখা দাও, দেখা দাও তুমি মাজা